মেডিকেলের পাস এবং ফেল এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। মেইনলি যারা ফার্স্ট ইয়ার এবছর চান্স পাইছো, 24-25 সেশনের যারা আসো, তারা এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে। তারপরে সবার জন্য অ্যাজ এ হোল আসলে কিছু মেসেজ ভিডিওতে থাকবে। যারা হয়তো বা এর থেকে একটু সিনিয়রও, তাদের জন্য কিছু মেসেজ এই ভিডিওতে থাকবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে মেডিকেলে 60% মার্কসে হচ্ছে পাস, অর্থাৎ সেটা যে কোনো পরীক্ষা হোক, নর্মালি আইটেম, কার্ড, টার্ম, প্রফ, এই এক্সামগুলো থাকে মেডিকেলে। তো তার মধ্যে আইটেমে আমরা জানি 10 মার্কের একটা ভাইবা পরীক্ষা হয় সাধারণত, যেখানে 6 পাইলে পাস। তো এটা দ্বারা কী বুঝাইলো যে 60% মার্কস অর্থাৎ 6-10-এর মধ্যে পাইলে সেটাকে আমরা পাস বলতেছি, ঠিক আছে। কিন্তু বড় বড় যে পরীক্ষা হয়, যেমন টার্ম পরীক্ষা, সেখানে ধরো আমি ধরলাম ফিজিওলজি একটা সাবজেক্ট, তো ফিজিওলজিতে 300 মার্কের পরীক্ষা হবে। তো 300 মার্কের মধ্যে 100 হচ্ছে প্র্যাকটিক্যাল, 100 হচ্ছে ভাইবা, 100 হচ্ছে রিটেন। তোমাকে রিটেনে অ্যাটলিস্ট 60 পাইতে হবে, ভাইভাতে অ্যাটলিস্ট 60 পাইতে হবে, এবং প্র্যাকটিক্যালও কিন্তু অ্যাটলিস্ট 60 মার্কস তোমার পাইতেই হবে। তুমি যদি 58 পাও তাহলেও কিন্তু তুমি ফেল, মানে যে কোনো একটাতে তুমি 58 পাইছো, হয়তো বা একটাতে তুমি 80 পাইছো 100-র মধ্যে, তাও তুমি যেহেতু একটাতে 58 পাইছো, তাই কিন্তু তুমি ফেল। সো আশা করি বুঝতে পারছো যে যতগুলা সেগমেন্ট থাকে সবগুলাতে আলাদা আলাদা করে কিন্তু 60% মার্কস তোমাকে সিকিউর করতে হবে তুমি যদি পাস করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের মেডিকেলে পাস করার সিস্টেম। এখন আহ, একটা বিষয় হয় কি, যে আমরা যারা নর্মালি ইন্টারমিডিয়েট লেভেল বলো, এসএসসি লেভেল বলো, জেএসসি, পিএসসি, এই সকল জায়গায় আমরা হচ্ছে জিপে 5 পাইয়া আসা স্টুডেন্ট, আমরা যারা মেডিকেল আসলে পড়তে আসি, আহ, সবাই, সবার বাবা মা কিন্তু খুব প্রাউড ফিল করেই বলবে যে আচ্ছা আমার ছেলে হচ্ছে মানে গোল্ডেন A+ পাওয়া, আমার ছেলে ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া। সো আরও অনেক অনেক বিষয় কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের লাইফে এরকম স্টোরিজ আছে, তার মানে প্রিভিয়াস লাইফে, যে সে এগুলা পায়েই মেডিকেলে আসছে, মেডিকেলের স্টুডেন্টরা সব ট্যালেন্টেড হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তুমি যখন মেডিকেলে আসবা, আসার পরে মানে মোটামুটি একটা ভালো নাম্বারেই কিন্তু প্রত্যেক পরীক্ষায় ফেল করে। তো এই যে যে ফেলটা করে, এরা এরা কি ফেল করা স্টুডেন্ট? এরা তো সবসময় গোল্ডেন পাওয়া স্টুডেন্ট, সবসময় টপ করে স্টুডেন্ট। তো এই টপার স্টুডেন্টগুলো কীভাবে ফেল করে, তো এই জিনিসগুলোই আসলে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই জিনিসগুলো ঘটে, লাইক ফেল করা হয় কোনো এক্সামগুলোতে, ফেল করবেই। কারণ ধরো সাপোজলি 50 জন পরীক্ষা দিছে, তার মধ্যে 10 জন ফেল করেই সাধারণত। তাহলে এই যে যে 10 জন ফেল করলো, এরা তো মেনে নেওয়া এদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যে আচ্ছা আমি কেন ফেল করলাম, আমার তো জীবনও ফেল করার কথা না। সো এখান থেকে একটা ডিপ্রেশনের বিষয়টা চলে আসে। সো ডিপ্রেস হওয়ার জায়গাটা ক্রিয়েট হইতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং একটাতে ফেল হওয়ার পরে যখন আরেকটা এক্সামেও দেখা গেছে ফেল করে, সো ফলে মানে পুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। আহ, এবং এই যে আহ, এই যে যে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যায়, একটা ভিসিয়াস সাইকেলের মতো, দেখা যায় কারো কারো ক্ষেত্রে এমন সিভিয়ার হইতে পারে সিচুয়েশনটা, সে মেডিকেল লাইফটা থেকেই ডিটাচ হয়ে যাচ্ছে কিছুটা, ঠিক আছে। সো এরকম হইতে পারে কারো কারো ক্ষেত্রে। তো হয় কি যে মেডিকেল লাইফে এসেই মানায় নেওয়া অতটা ডিফিকাল্ট হয় না। আমাদের মেডিকেলের যে টিচার্সরা থাকে, এই টিচার্সরা কিন্তু নর্মালি আমরা স্কুল কলেজে যেমন টিচার্সদেরকে পায়ে আসছি, ঠিক ওরকমই যে না, ওরকমই ব্যাপারটা এরকম না, হ্যাঁ। যেমন ধরো আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিছি, আমাদের যারা টিচার ছিল আমরা তাদেরকে ভাইয়া, আপু এভাবে ট্রিট করছি। আমরা তাদের সাথে খুবই মানে তারা খুবই হেল্পফুল ছিল। আমরা তাদেরকে তাদেরকে খুব সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারছি, খুবই ফ্রেন্ডলি ওয়েতে সব কিছু। বাট মেডিকেলের টিচারদের কিন্তু তুমি এভাবে ফ্রেন্ডলি ওয়েতে অত সহজে পাবা না। সব স্যাররাই, যারা বড় বড় স্যার, তারা কিন্তু হচ্ছে গিয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এরকম লেভেলের থাকে। সো তাদের সাথে সব সময় একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন হয়, এবং তারা সবাই তোমার নাম ধরে চিনবে এটাও তুমি এক্সপেক্ট করতে পারো না। কোনো কোনো টিচার এরকম থাকবে যারা স্পেশালি লেকচারার হয়, তারা হয়তো বা তোমার নাম ধরে চিনতে পারে, কিন্তু এটা খুবই মানে কিছুটা এক্সেপশনালি হয়। বেশিরভাগ টিচারের সাথে তোমার একটা ডিস্টেন্স মেনটেন হবে, তোমাকে তারা হুবহু খুব সুন্দর করে তোমাকে চিনবে, ব্যাপারটা এরকম না। সো তারা তোমাকে এমনভাবেই ট্রিট করবে যে তুমি কে, তারা তোমাকে ওইভাবে চিনে না। জাস্ট তুমি এক্সাম দিবা, ভাইবা দিবা, সো তারা তোমাকে সেভাবেই হচ্ছে ট্রিটমেন্ট দিবে, সেভাবেই তোমাকে তারা ধরে নিবে যে তুমি কেমন পারছো বা পারো নাই। এবং হয় কি যে আমরা ভাইভাতে কিন্তু অভ্যস্ত কেউই না। আমরা ভাইভাতে যেহেতু মেডিকেলে এসে ভাইবা দেওয়ার সিস্টেমটা চালু হয়, এবং সব কিছু ইংরেজির একটা বিষয় থাকে, যে আমি যা পড়তেছি সব কিছু ইংরেজিতেই হয়।
তো সব মিলিয়ে এই জিনিসগুলোর কারণে ভাইবা তো অত সুন্দর করে ডেলিভারিটা দেওয়া সবার পক্ষে পসিবল হয়ে ওঠে, এই জন্য সবার পারফরমেন্স আসলে এক হয় না। ঠিক আছে। এবং সব বইগুলো ইংরেজিতেই লেখা থাকে, এবং এই সামগ্রিক বিষয়গুলোর সাথে মানায় নেওয়া সবার জন্য সমানভাবে সহজতর না। এজন্য অনেকেই ডিফিকাল্টি ফেস করে এবং এখানে অনেকে খারাপ করে, পরীক্ষা অতটা ভালো করতে পারে না। এজন্য মেডিকেলে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পাস করা। আমাদের সবাই টপার হিসেবে আমাদের টেন্ডেন্সি থাকে, আচ্ছা আমি মেডিকেলে এসে টপ করতে পারতেছি না, আমি তো ফেল করে যাচ্ছি, অন্যরা তো পারতেছে, এই চিন্তা করলে হবে না। আমার জাস্ট পাস করতে হবে, ভালো করে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পাসটা করতে হবে, এবং এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য। ঠিক আছে। যারা আমরা প্রফেশনাল পরীক্ষা দিই, তোমাদের সিনিয়র ভাই আপনাদের কাছ থেকে জানবা যে একটা প্রফেশনাল পরীক্ষায় পাস করা মানে কত বড় একটা ব্লেসিং হিসেবে আমরা যারা স্টুডেন্টস থাকে আমরা ধরে নিই। প্রফে পাস করা হচ্ছে সবার অবজেক্টিভ থাকে, যে কোনো এক্সামে পাস করাই সবার অবজেক্টিভ। সো সবার উদ্দেশ্যে আমার একটাই জাস্ট মেসেজ, যে মেডিকেলে যখন পড়তেছো সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার মেন উদ্দেশ্য তুমি পাস করতে হবে, এবং পাস জাস্ট তুমি করলা মুখস্থ করে এরকম না, অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পাস করবা, সব টপিক বুঝে বুঝে পড়ে পাস করবা। ঠিক আছে। কারণ তোমার আলটিমেটলি এই নলেজগুলোকে অ্যাপ্লাই করতে হবে বাস্তব লাইফে। সো অ্যাপ্লাই করার মাধ্যমে পাস করে দেন তুমি ডক্টর হয়ে বেরো। তুমি টপার হইছো কি না, তুমি একটা পরীক্ষায় ফার্স্ট হইছো, এবং এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগবে না, তোমার জাস্ট পাস করেছো এটাই লাগবে। এবং তুমি নিজে নিজের কাছে ডিটারমাইন থাকবা যে না, আমি যেহেতু একজন ভালো ডক্টর উদ্দেশ্যেই মেডিকেল আসছি, সো আমি সবগুলা কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার রাখবো, এবং আমি যাতে ভবিষ্যতে এগুলোকে অ্যাপ্লাই করে মানুষকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, আমি অ্যাজ এ ফিজিশিয়ান নিজেকে এস্টাবলিশ করতে পারি। সো এই কথাগুলো জাস্ট মাথায় রাখবে, এবং মেডিকেলে যারাই আসছো সবাই কী করতে হবে, পাস করতে হবে, পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সো দিস আর দ্য টু মেসেজেস দ্যাট আই ওয়ান্ট টু ডেলিভার থ্রু অল দিস, মানে যেগুলো আমি বললাম। হ্যাঁ। সো সবার জন্য শুভকামনা, যারা নতুন আসছো তাদেরকে হাইলাইট করে মিলে এই ভিডিওটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ এরকম ভিডিওস রেগুলার বেসিসে দিতে থাকবো।